ভগবান শ্রীকৃষ্ণের 12 বছরের মতো আনুমানিক বৃন্দাবন লীলা, আরো 10-11 বছর মথুরা লীলা। তাহলে 12 আর 10 22 কি 23, এই 22-23 বছর ভগবানের বৃন্দাবন এবং মথুরা লীলা পূর্ণ। আর ভগবান লীলা করেছিলেন কতদিন? 125 বছর। তাহলে এই যে 125 বছরের মধ্যে 22টা বছর বাদ দিলে বা 23টা বছর বাদ দিলে যে 102 বা 103 বছর ভগবানের লীলা, সব থেকে বড় যেখানে লীলা সেই স্থানটি হচ্ছে দ্বারকা ভূমি, যেখানকার রাজা কৃষ্ণ ভগবান। নিতাই গৌর হরি হরি। যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তিমান, যার ভোগ আছে সে ভগবান। যাকে তাকে ভগবান বলবেন না, যাকে ভগবান বলবেন দেখে নেবেন যে তার মধ্যে ভোগ আছে কিনা। কি মা, তাই না? ঐশ্বর্য সমগ্রশ্চ বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। এই হরিনামের আসল সাফল্য কোথায় জানেন? হরিনাম শুনলে এই বাচ্চা বলুন কিংবা বয়োবৃদ্ধ বাবা বলুন, কারোর কিন্তু আঁচলটা ফাঁকা থাকে না। যা দিতে পারে না বাজারের কোনো দোকানদার, তা দেয় নিজ নিজ দোকানদার। এই কান্দার কান্দার শুধু খোলা রাখলেই কাজ। এখানে এমন সম্পদ আছে, খুব মূল্যবান কথা। এগুলো একটু যদি কুড়িয়ে নেওয়া যায় না আঁচলে করে, আর একটু যদি হৃদয়ঙ্গম করে নেওয়া যায়। হরি বল। ডাকাত হরিদাস, ডাকাত হরিদাস হরিবাসরের কৃপায়, কৃষ্ণ কৃপায় সাধক হরিদাস হতে পেরেছি গো। আমাদের পাপ আছে, আমাদের না হয় কিছু কর্মফল আছে। কে বলেছে মানুষের চৈতন্য হবে না? এই জন্যই তো চৈতন্যের কৃপায় হরিবাসর। এই দরজা কিন্তু সবার জন্য খোলা। মা, যে জাতির হও, যে ধর্মের হও, বসে পড়ে এখানে তুমি কথা শোনো। যে কথা তোমার চরিত্র গঠন করবে, তোমার মূল্যবোধ জাগাবে, তোমার পথ চলা সুন্দর করবে, তোমাকে ভালো মানুষ করবে, তোমাকে হরিভক্ত করবে। না দে। তাহলে ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য যাহাতে পরিপূর্ণ, তিনি হচ্ছেন ভগবান। নাকি? তাহলে যার কোনো কিছুর অভাব নাই তিনি ভগবান, যার সব গুণ আছে। 64 কলায় পরিপূর্ণ। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, মানে 50 গুণ। দেবতাদের 55 কলা, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণুর 60 কলা, তার থেকেও 4টে কলা, 4টে গুণ বেশি নিয়ে কৃষ্ণ ভগবান পরিপূর্ণ ভগবান। হরি বল। কৃষ্ণ বিষ্ণু আলাদা নয়, এক তত্ত্ব। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ্বরাক্ষ। বিষ্ণুর 60টা গুণের সঙ্গে আরো 4টে গুণ, নাম মাধুর্য, লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, বংশী মাধুর্য। মানে নাম, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য। তার মতো লীলা নাই, তার মতো প্রেম নাই, তার মতো রূপের অধিকারী কেউ নয়, আর তার মতো বাঁশি বাজানো কারোর জানা নাই। নিতাই গৌর হরি বল। এই জন্য কৃষ্ণ ভগবান পরিপূর্ণ ভগবান। তা যে ভগবানের সবকিছু আছে। এই বাবু, এই 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 আর আসবি না তো? সামনে যারা বসে আছিস মা বাবা, বারবার উঠে যাওয়া আর বসা চলবে না। তাহলে একবারে পেছনে বসতে হবে, ঠিক তো? মনে থাকবে? হ্যাঁ, তোমরাও শোনো। রাধে রাধে। সামনে যারা বসে আছেন তাদের গুরু দায়িত্ব। সামনেটা চঞ্চল হয়ে গেলে আমি চঞ্চল হয়ে যাব। তারপরে তো নিদ্রা দেবীর কৃপা। আপনাদের ঘুম পায়, আমাদের পাই না নাকি? ও বাবারে, গতবার সন্ধ্যেবেলায় গান করেছি, আমাকে বলছে আপনার জন্য সবাই মাঝরাতে বসে থাকবে, টোপটা না দিলে তো ধরা পড়বো না। মা বলছে আগের বার আমি সন্ধ্যেবেলায় গান করেছি, আমাকে বললো সুমিতদা, বলছে যারা রান্না বান্না করে তারা তো শুনতে পায়নি, তাই আপনি রাত এর পরেরটা গাইবেন, সবার আবদার। রাধে রাধে। আমার দোষ নাই মা, রাত্রেবেলায় আপনাদের চরণ সেবা করতে হচ্ছে, কিন্তু আপনারা চঞ্চল হয়ে গেলে আমরা চঞ্চল হয়ে যাব। আমি তো দক্ষিণ 24 পরগনায় কোথাও রাতের আসর গাই না, এই ফার্স্ট। কেউ দেখাতে পারবে না আমার রাত 10টায় আসর। এই একমাত্র সুমিত্রার কথাতে এইখানে আওয়াজ বেরিয়াতে আমি রাত 10টার আসর গাইছি, নাহলে গাই না, কোথাও গাই না। মূল্যের ব্যাপারই নয়, আমি গাইবই না, হয় বিকেল সন্ধ্যে, নাহলে গাইবো না। তারপরে আমার একটু রাত জাগা নিষেধও আছে, নিজের একটু প্রবলেমও আছে। কিন্তু আপনাদের এখানে এত আগ্রহ এবং দাদার কথা আমি ফেলতে পারি না, তাই কিন্তু এখানে আপনাদের চরণ সেবা করার জন্য আমি
সব মেনে নিয়েছি, মাথাটা নামিয়ে দিয়েছি। এবার আপনারা যদি আমাকে সাহায্য না করেন আমি খুব অসুবিধায় পড়ে যাব। তাই বাচ্চা বাচ্চা যার যার ছেলে মেয়েদের ছেড়ে দিয়েছেন, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কাছে নিয়ে বসুন। এই পুণ্যতীর্থে বসে পাপ করালে কারোর কি মঙ্গল হবে? তাই একটু ধৈর্য ধরে বসুন। যার কোনো অভাব নাই তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ গো মা, যার অভাব নাই তার চোখে জল কেন বলতে পারেন? ভগবান কৃষ্ণ কোথায় বসে আছেন বলুন তো? বৃন্দাবন লীলা হয়ে গেছে। বৃন্দাবন থেকে মথুরা গেছে, কংস উদ্ধার করেছে, চানুর মুষ্টিক উদ্ধার করেছে, হরি বল। তারপরে কৃষ্ণ ভগবান এই জরাসন্ধের আক্রমণ থেকে সবাইকে বাঁচাতে সমুদ্রের কাছে ভূমি ভিক্ষা চেয়েছে। সমুদ্রের ভেতর থেকে মাটি উঠেছে, সেই মাটিতে বিশ্বকর্মা ভগবানের দ্বারকা নগর নির্মাণ করেছে। ভগবান সেই দ্বারকার রাজা। রাজা ভগবান, তার সব আছে গো, কি নাই গো? হ্যাঁ, তার সব গুণ আছে, কিন্তু তথাপি ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসে আছেন আর টপ টপ করে তার চোখ থেকে জল পড়ছে আর বসনটা ভিজে যাচ্ছে। একবার মনে প্রশ্ন জাগছে না হরিবাসরে বসে, যে জগৎ কাঁদে যার জন্য, সে কাঁদে কার জন্য? কি অভাব তার যে কাঁদে? যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99 ধাক্কা। যোগী জগন্নাথ ভাবে, ফকির মক্কা ভাবে, আর আমার মতো সাধারণ মানুষ তো সারা জীবন বিষয় চিন্তা করে আর ওই 99 ধাক্কা খায়। কেন? 100 পূর্ণ হবে না কারো। যে যত পাই করে খাই খাই, যেদিকে যাই হাত বাড়াই, ব্যাংকে জমাই আর ঘুড়ি বাড়াই, কিন্তু মন ভরলে তো বলবে না। তাহলে মানুষের অভাব আছে, তাই আমরা ভিখারি না। দেখবেন হরি কীর্তন হয়ে যাবে, তারপর আমি আঁচলটা ঠিক পেতে দেবো, আমি তো ভিখারি। কিন্তু আমার ভগবান তো ভিখারি নয়। তাহলে তার চোখে জল কেন? কি দুঃখ তার যে তার চোখ থেকে জল পড়ছে? দ্বারকাধীশ কৃষ্ণ ভগবানের কেন পড়ছে জানেন? ভগবানের একটা জায়গায় অভাব আছে, সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো ভক্তি। ভক্ত আমার নাম করে কি সুখ পায়? ভক্ত যখন কাইমনে কোনো বাঞ্ছা করে, কৃষ্ণের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ডাকার মতো ডাক হলে বাবা কখনো ডাক বিফল হয় না। ভগবান কেন দ্বারকায় বসে কাঁদছেন জানেন? কারণ তার জন্য এক জায়গার ভক্তরা হেন কোনো সময় নাই যে কান্না বন্ধ করেছে, সর্বদা কাঁদে। হরি বল। সেই জায়গাটি কোথায়? বৃন্দাবন। আরাধ্য ভগবান ব্রজেশ তমে যোদ্ধাম বৃন্দাবন রুমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। বলছে কৃষ্ণকে ভালোবাসতে গেলে বৃন্দাবনের ভক্তদের মতো ভালোবাসো, যে ভালোবাসায় কোনো খাদ নাই, কোনো খুঁত নাই, যেখানে সোনা 22 ক্যারেট 24 ক্যারেট নয়, একবারে গিনি সোনা, পিওর গোল্ড। কৃষ্ণকে হারিয়ে বৃন্দাবনের সবাই কাঁদছে, আর কৃষ্ণের নাম করে যখন তারা কাঁদছে, তাদের চোখের জল কৃষ্ণকেও চঞ্চল করে দিচ্ছে। হরি বল। ব্রজবাসীরা কাঁদছে কৃষ্ণের জন্য। একবার দেখা এই গানটি আমি যখন কীর্তনের আসরে প্রথম কীর্তন গাই, আমার বাবা, আমি যখন খুব ছোটবেলা বাবার সঙ্গে কীর্তনের আসরে যেতাম দু এক জায়গায়, আমার বাবা এই গানটা প্রথম আমাকে শিখিয়ে দিয়েছিল। বাবা গান গাইতো, আমি পেছনে তখন এই গানটা গাইতাম। এই গানটা শুধু একটা গান নয়, এই গানটাতেই আছে ভগবানের সঙ্গে সম্পর্ক। ব্রজবাসীরা কাঁদছে কৃষ্ণের জন্য। একবার দেখা দাও হে মদন মোহ
গোলক বিহারী। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। তোমার নামটি লয়ে এলাম ভাবে, তোরি কি বা মরি। তোমার নামটি লয়ে আমি এলাম ভাবে, তোরি কি বা তোরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। চোখের জলে রাধারানী মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি এঁকে হা কৃষ্ণ বলে কাঁদছে। আর কেঁদে কেঁদে কি বলছে জানেন? শুনেছি পুরাণে তব নাম গুণে, যত পাপি তাপি যাই তোরি। আমি শুনেছি পুরাণে তব নামে গুণে, পাপি তাপি যাই তোরি। তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে মাধবে হে ওহে তোমার নিষ্কলঙ্ক নামে কলঙ্ক রটিবে। আমি যদি ডুবে মরি। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। একবার দেখা দাও হে মদ মোহন গোলক বিহারী। থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। স্বর্গ কি গোলকে বৈকুণ্ঠ গোলকে, যখনই যেখানে থাকো। ভগবানকে ডাকতে হলে এইভাবে ডাকতে হয় গো। চোখের জল ফেলে মাটি ভিজিয়েছে, আর একটা পাথর হাতে নিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকেছে, আর হা কৃষ্ণ বলে কাঁদছে, আর কৃষ্ণের গান গাইছে। এইভাবে না ডাকলে কি কৃষ্ণ কৃপা হয়? রাধারানী গোবিন্দকে বলছে, মাধব নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভক্ত যেথায় বসে তোমার গুণকীর্তন করে, ভক্তিতে ভক্ত যেখায় তোমাকে স্মরণ করে, তুমি নাকি সেইখানে এসে দাঁড়াও। তাহলে দিন নাই রাত নাই, আমি যে সব সময় তোমাকে ডাকি, তুমি কি শুনতে পাও? থাকো স্বর্গ কি ভুলোকে, বৈকুণ্ঠ গোলকে, যেখানে যখন থাকো। তোমার নাম করে যদি আমার এখনই প্রাণ যায়, আমি যদি মরে যাই, তাহলে তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নামেতে কলঙ্ক হবে। তোমার নাম কেউ আর লবে না হে। তোমার নামেতে কলঙ্ক হবে। আমার এই অন্তিম সময় ওগো প্রাণময়, ওহে আমার অন্তিম সময় ওগো প্রাণময়। তুমি ছড়নে তোমার রাখো। একবার দেখা দাও হে মদ
মোহন গোলো কবি নিতাই গৌর হরি বল হরি বল। একবার দেখা দাও হে মদ মোহন গোলো কবি হরি। চোখের জলে শ্রী রাধা কৃষ্ণকে ডাকছে। এক হাতে তালি বাজে নাকি? দু হাত লাগে। যতবার রাধা কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ রাধা বলে কাঁদে, তবে না রাধা কৃষ্ণের প্রেমে আমরা যুগলে যুগলে রূপে পুষ্প দান করি, তুলসী দান করি। এমনি এমনি প্রেম তো আপনাদের পাড়ার পেঁচি আর পেঁচাও করে। সেই প্রেমের নাম ডাকা হয় নাকি? হ্যাঁ, বিয়ের আগে দেখেছেন স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, মানে বিয়ের প্রথম প্রথম। কোথায় যাবে? কোথায় যাবো? আবার কাজ করতে যাব, ডায়মন্ড হারবার কাপড়ের দোকান খুলতে যাব। আজ তুমি চেয়েও না, আমার মন খারাপ করবে। তুমি তো জানো না, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতর ধড়ফড় করে। কি প্রেম! আর যদি 30-40 বছর পর যখন বলে আমি দোকান যাচ্ছি, বলছি তাতে যা, দিন রাত চোখের সামনে ঘুর ঘুর করে তোমার দেখলে গাপিত দিছো। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখে গাপিত্তি জ্বলে। এ কি প্রেমের ডিজাইন! হ্যাঁ, রাধে রাধে, হরি 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 বল হরি বল। কি যুগ মা! এখন তো প্রেম অন্ধ। হ্যাঁ, ফেসবুকে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, বলছে ওই সরিষার মোড়ে আমি দাঁড়িয়ে থাকবো তোমার লাগি গোলাপ হাতে ধরে। কি ডিজাইন! না আপনাদের আবার রাগ হচ্ছে না তো? রাগ হচ্ছে না তো? না তাহলে কইবো না। দাঁড়িয়ে আছে গোলাপ হাতে ধরে। হরি বল। আস্তে আস্তে আমরা যে অনিত্য সংসারে আছি, চোখের জল অনেকে ভালোবাসে, অনেকে তো আবার রসিকতা ভালোবাসে। সব রসেই তো একটা ডালা পূর্ণ হয়। তো গোলাপ ফুল হাতে আমি দাঁড়িয়ে থাকবো, তুমি আসবে। এইবার এই গ্রামের সুন্দরী গেছে সরিষার মোড়ে, ভাবছে সুন্দর আমার জন্য অপেক্ষা করছে, হাতে গোলাপ ধরে। গিয়ে দেখছে তাকে একটাও চুল নাই, চামড়া জড়ো জড়ো। এক কাকা দাঁড়িয়ে আছে কোন এক রমণীর তরে। রমণী গিয়ে বলছে, ও কাকু, দেখেছেন কি এমন কাউকে যে আছে দাঁড়িয়ে গোলাপ ধরে? বলছে অন্য কাউকে পড়লো না চোখে চোখে, তবে আমিও আছি যে গোলাপ ধরে। পেছন থেকে গোলাপটা বের করেছে। মেয়েটা বুঝতে পারছে, হাই হাই হাই, হরি 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 বল। এখন প্রেম যখন করে ফেলেছে, কিছু করার নাই। রাধে রাধে বলছে, ঠিক আছে, চেহারা নিয়ে কি ধুয়ে জল খাবো? তোমার সঙ্গে আমি নিশ্চয়ই বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করব। বেশ, বিয়ে হলো। বলছে রূপ নিয়ে কি করবো? ধুয়ে জল খাবো? টাকা থাকলেই হবে। শুনেছি টাকা থাকলে টাকা থাকে। হরি বল। বলছে কত 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 টাকা হয়? বলছে দিনে দিনে আমার দিনে আমার 2000 হয়। হ্যাঁ, দিনে 2000, মাসে 60,000। দরকার নাই রূপে, রূপ নিয়ে কি করব? দিনে 2000 হয়, সংসার তাহলে এর সঙ্গে করতে হয়, মন দিয়ে করছে সংসার। এবার বলছে, কই গো দাও, আনতে যাব বাজারে কিছু। 40টি টাকা হাতে দিচ্ছি। 1 কিলো বেগুন কিনতে গিয়েই 40 টাকা শেষ। বলছে বেগুন পোড়া আর ভাত খাবো নাকি?
একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন বলছে তুমি যে বলেছিলে যে 2000 হয়, তো 40 টাকা দিচ্ছ আমাকে, বাকি কি করছো তুমি? বলছে ওরে খেপি, 2000টা প্রতিদিন বিড়ি বাঁধা হয়, তার জন্য 50 টাকা পাই, 10 টাকা নিজের হাত খরচা, 40 টাকা তোকে দিল। রাধে, এ নানা প্রেমের ডিজাইন। তা সেই সব এই অনিত্য প্রেমের ছিঁড়ি ছটা আমরা যা দেখি, তাতে আমরা কিন্তু নিত্য প্রেমকে শ্রদ্ধা করতে পারি না। কিন্তু আমি যে কথাটা বললাম, ভজনের কথা, ভক্তির কথা সবার যদি অন্তরে ঢুকতো, সবার চোখে জল পড়তো, পড়েনি? কারণ আমরা তো মায়াবদ্ধ মা, ভগবানের নামে ভেতর থেকে চোখে জল আসবে না। এটা আমি কোনো অনিত্যর কথা বলছি না, এগুলো হচ্ছে অনিত্য, এগুলো কোনো মূল্য নাই। কিন্তু মূল্য যেটির আছে, হরি বল, সেটিকে মন প্রাণ দিয়ে শুনতে হয়। ভগবান কাঁদছে ভক্তের জন্য, কেন? ভক্ত ডাকছে বলে ভক্ত কাঁদছে ভগবানের জন্য। কিন্তু এই রাধা কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কাঁদছে একটি নদী, যে নদীর নাম হলো প্রভাস নদী। দ্বারকার পাশে বৈত সোমতীর্থের পাশে একটা নদী, যার নাম প্রভাস নদী। ঠিকানাটা বলে দিই, সমুদ্রং পশ্চিমং গত্রা সরস্বতী সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকস্বতী। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদী এক হলে ত্রিবেণী হয়, ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতী 3টে নদী এক হয়ে প্রভাস নদী হয়। কি মনে থাকবে 3টে নদীর নাম মা? হিরণ্য, কপিলা আর সরস্বতী 3টে নদী এক হয়ে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। হরি বল। মোহনার আগে 3টে নদী এক হয়েছে, আর এই 3টে নদী এক হয়ে যে জলধারা, সেই জলধারাটাকে বলে প্রভাস, প্রভাস নদী। কোথায় আছে? ওই যে সমুদ্রং পশ্চিম গত্রা, আরব সাগরের তীরে, মানে গুজরাটে। যদি কেউ সোমনাথ শিব মন্দির দর্শনে যান, সেই সোমনাথ শিব মন্দিরের কাছে। তাহলে এই যে প্রভাস নদী, এই প্রভাস নদী ভগবানকে ডাকছে কেন? এই প্রভাস নদী কি? আরাধৌত দেবী কান্তে বাকস্বতী, যে নদীর জলে স্নান করে আকাশের চাঁদ ক্ষয় রোগ মুক্ত হয়েছিল, তার যক্ষা রোগ সেরে গিয়েছিল। হরি হরি বল। ক্ষয় রোগকে আমরা জানি যক্ষা রোগ বলে, তাই না? তার চাঁদের হয়েছিল ক্ষয় রোগ। তথ্যটা কি? আকাশের চন্দ্র দেবতা গুরু বৃহস্পতির স্ত্রী তারা রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেয়, ওরে কুলাঙ্গার, ওরে হতচ্ছাড়া, হ্যাঁ, দেবতা হয়ে তোর এত অধঃপতন, কামকে তোর সংযম নাই, হ্যাঁ, তোর রূপের বড় গরব, তোর রূপ থাকবে না, যা, আমি অভিশাপ দিলাম, প্রতিদিন 1 কলা করে তোর রূপ ক্ষয় হবে, আর তোর অমাবস্যায় মৃত্যু হবে। গুরুর অভিশাপে 1 কলা করে প্রতিদিন ক্ষয় হতে লাগলো চাঁদ, প্রতিদিন 1 কলা করে ক্ষয় হয়। এবার চাঁদের স্ত্রীরা মনে মনে চিন্তা করছে, স্বামী যদি মারা যায়, সতী নারীর পতি বিনা নাই অন্য গতি। রাধে রাধে। পতি অপরাধ করেছে, তার শাস্তি পেয়েছে, কিন্তু কখনো কোনো স্ত্রী চাইবে না যে তার স্বামীর মৃত্যু হোক। হরি হরি বল, হরি হরি বল। তাই অপরাধী স্বামীকে নিয়ে গেল কার কাছে জানেন? যার কাছে সবাই জায়গা পায়। একটু দুহাত তুলে সবাই মিলে বলুন না, ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, भोले शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, तारधारी की जय। शंकर भोले भंडारी, हो प्रभु जन जन के रीतिकारी, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, যার জটায় গঙ্গা থাকে, সেই জটাধারী চাঁদকে বলল, চাঁদ তুমি এসো আমার ঠাই, আমি তোমাকে
শিরে ধারণ করে নিজের চন্দ্রশেখর চন্দ্রচূড় নাম পাই। হরি হরি বল। गंगा की धार जटाओं में, माथे पे चंद्रकलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्रकलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितिकारी। शंकर भोले भंडारी। नमः शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तंगति परमेश्वर। ध्याये नित्यं महेशं रजत गिरिविभं चारुचन्द्रावतंसं। रत्नाकल्पोज्जलं परशु मृगभराभीति हस्तं प्रसन्न्यं। पद्मासीनं समन्तस्तूतं मृगणेन गृहीतेन वसानं। विस्मादं विश्वबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি जय। তাহলে চাঁদ পেল মহাদেবের কাছে স্থান। চাঁদকে শিবের কাছে রেখে চাঁদের স্ত্রীগণ পুনরায় গেল গুরু বৃহস্পতির কাছে ক্ষমা চাইতে। গুরু বৃহস্পতি এবার একটু নরম হলো, বলো শোনো সতী সাধ্বী নারীগণ, তোমাদের জন্য তোমাদের স্বামীকে আমি ক্ষমা করে দিলাম। এবার তোমাদের স্বামী কি বেঁচে আছে নাকি ক্ষয় রোগে মরে গেছে? আসলে গুরু বৃহস্পতি জানতো না যে চাঁদ তখনও মরেনি, চাঁদকে ফ্রিজে রাখা আছে। ফ্রিজ ফ্রিজ কোথায়? শিবের কাছে কৈলাসের চারিদিকে বরফ, ফ্রিজের চারিদিকেও বরফ। ফ্রিজে শাকসবজি রাখলে নষ্ট হয় না, চাঁদকে রেখেছে শিবের কাছে, চাঁদ নষ্ট হয়নি, তাই মিলিয়ে ফ্রিজ বলে দিলাম। আপনারা আবার ফ্রিজ ভাববেন না। হরি বল। বলে যদি বেঁচে আছে তাহলে সোমতীর্থের জলে স্নান করিয়ে দাও। যেমন করে ক্ষয় হয়েছে স্নান করালেই তেমন করে 1 কলা করে জ্যোতি পাবে, আর 15 কলায় পূর্ণিমা হবে। এই যেই কথা শোনা তেমন কাজ শুরু। শিবের জটাই ছিল চাঁদ, সেই চাঁদকে স্নান করানো হলো সোমতীর্থের জলে। স্নান করাবার গুণে অমাবস্যায় চাঁদ মৃত্যুবরণ না করে স্নান করাবার গুণে আবার প্রতিপদে পড়ল। তারপরে ওই স্নান করাবার গুণে 1 কলা করে দেহ দিল, প্রতিপদ, তারপর দ্বিতীয়া, তারপর তৃতীয়া। প্রথমা তো কেউ বলে না, বলে প্রতিপদ নাকি? তাহলে প্রতিপদ, তারপর দ্বিতীয়, তৃতীয়া, এইভাবে চাঁদ 15 কলায় পূর্ণিমা। এই যে পূর্ণিমার চাঁদ 15 কলা উদয় অস্ত, এটা রইল আকাশে। আর শিবকে মানে কৃতজ্ঞতা জানাতে, শিব যেহেতু ভাইরা ভাই, ভাইরা ভাই মানে বুঝছেন, চাঁদের শ্বশুর দক্ষ রাজা, শিবের শ্বশুর দক্ষ রাজা। তাহলে বুঝতে পারছেন মা, ভাইরা ভাই। আবার এদের হারনাম বাজাচ্ছে, ওদের বলে সাড়ু ভাই। হ্যাঁ, ঝাড়খণ্ডে বলে সাড়ু ভাই। হ্যাঁ গো, অনেক জায়গায় অনেক নাম। কুমড়োকে বলে আমাদের বীরভূমে ডিংলে, মেদিনীপুরে বলে বৈতাল, বাঁকুড়াতে বলে লাপেল, আবার ওদের ঝাড়খণ্ডে বলে ভকাম। স্থান ভেদে নাম আলাদা। যাই হোক, তাহলে 1 কলা শিবের মাথায় রইল প্রতিরূপ চাঁদ, আর 15 কলা রইল আকাশে উদয়স্ত চাঁদ। 15 আর 1 হলো 16 কলা পূর্ণ। ওই জন্য আশীর্বাদ করি 16 কলা পূর্ণ হরি বল। সেটাও কিন্তু এই প্রভাস খণ্ডেরই কথা। এবার চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই নাম হলো প্রভা। সোমতীর্থের জল, আগে নাম ছিল সোমতীর্থের জল। হিরণ্য কপিলা সরস্বতী 3 নদী মিলে সোমতীর্থের জল রূপে বইতো। কিন্তু যেহেতু চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই ওই জলটার নাম পরিবর্তন হলো। কি হলো? জ্যোতি পেল, প্রভা যুক্ত আশ, প্রভাস নদী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে ডাকছে, তুমি কৃপা করে যজ্ঞ করো। তুমি যজ্ঞ করলে তোমার যজ্ঞের ভস্য যদি আমার জলে পড়ে, আমি যদি ভক্ত ভগবানের যুগল দর্শন করতে পাই, আমার সব দুঃখ দূর হবে। তুমি তো কৃপাময়। কৃষ্ণ মুরারি
হে গিরিধারী সুন্দর ব্রজের রাখা কৃষ্ণ মুরারি হে গিরিধারী তুমি সুন্দর ব্রজে রাখা কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর বজে রাখা বিনো দয়াল তুমি ওগো দিন জনের বন্ধু দীন দয়াল তুমি দীন জনের বন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী সুন্দর ব্রজের রাখা হে কৃষ্ণ মনাক বিশ্বমনর সর্বভৌমমনাপানিষ্ঠম নরদাধিপত্যম নয়োগো সিদ্ধি অপুরাণ ভবনমা বন্ধৈত পাদলজত প্রপন্যাম तमेश माथा तद्रोपन्ये तमोजनि क्रोधव शतरीस संसार सारे ब्रह्म का शरीर यदि जमशदीत्म भव समार्थ नमोस्तुभ्यं भूताय भूतमशाय पराय परमात्मने नमो कृष्णाय रामाय वसुदेव सुताय च प्रद्युम्नाय अनिरुद्धाय सर्वकाम्य पतये विपदे ना पड़ले क्यों भगवान के डाके ना दुख में सब हरि भजे सुख में ना भजे कोई सुख में जो हरि भजे दुख कहां से होए ठीक बोललाम ना ठीक बोलेছি কি বললাম বলো দেখি দুঃখে পড়ে সবাই ভগবানকে ডাকে সুখে ডাকে না কেউ সুখে যদি ভগবানকে নিয়ে কেউ থাকে দুঃখ তো পাই না কেউ এ মোহমায়ার কি ক্ষমতা কৃষ্ণ ভক্তকে কষ্ট দেবে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ কি সর্বনাশ করি রাধে রাধে তার ছয় রিপু নাশ করি কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য নাশ করি হরি হরি বল কি করি তাকে বিষয় বিশেষ জ্বালা থেকে সরিয়ে বৃন্দাবনবাসী করি রাধে রাধে প্রভাস নদী ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছে তুমি যজ্ঞ করো আমি উদ্ধার পাবো কেন 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 ডাকছে কেন কারণ প্রভাস নদী অভিশপ্ত অভিশাপের আগুন লেগেছে মা সেই নদীর জলে কি অভিশাপ আস্তে সুতপা মুনি এবং তার স্ত্রী মা সুরুচি বাস করত প্রভাস নদীর তীরে কি ঘটনা ঘটেছিল কেন ভগবান কৃষ্ণ যজ্ঞ করবেন সেই ঘটনাটা একটু শুনি প্রভাস নদী তীরে বাস করত সুতপা মুনি মুনি পত্নী এবং তার একটি মাত্র পুত্র যার নাম চিত্রাঙ্গদা যেদিন একমাত্র পুত্র চিত্রাঙ্গদার জন্মদিন সেই দিন চিত্রাঙ্গদা আনন্দে খেলছিল রাখাল বালকের সঙ্গে বাবা করছিল যজ্ঞ ছেলের মঙ্গল হবে বলে আর মা বসিয়েছিল মঙ্গলের পরমান্ন মানে পায়েস প্রসাদী পায়েস ছেলের মুখে দেবে বলে কিন্তু জন্মদিনের দিনে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে ওই প্রভাস নদীতে একটু জলপান করতে গিয়ে জন্মের মতো জলের তলায় তলিয়ে মুনিপুত্রের মৃত্যু হলো জন্মদিনের দিনেই ছেলে মারা গেল
এর থেকে দুঃখের খবর আর কিছু হতে পারে গো? বাবা যজ্ঞ করছিল, মঙ্গলের আগুন নিভে গেল, মা পায়েস বসিয়েছিল, পায়েস পুড়ে গেল। বুঝতে পেরেছে মা বাবা যে ছেলের কিছু বিপদ হয়েছে, না হলে এমন অমঙ্গল হবে কেন? ছেলেকে খুঁজতে বেরিয়ে গেল, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো, ছেলেকে আর খুঁজে পেল না। কয়েকটা রাখাল ছেলে বলে দিল যে জল খেতে গিয়ে একটা ছেলে জলে ডুবে মরেছে। ছেলেটি দেখতে কেমন? রাখাল বালক যখন ছেলেটির বর্ণনা করলো, সুতপামনি বুঝতে পারলো যে ওই ছেলে আর অন্য কেউ নয়, তার নিজের ছেলে হয়। সর্বহারা মা বাবা প্রভাস নদীতে নেমে ভিক্ষার আঁচলটা বাড়ালো। আমার পুত্রকে কেড়ে নিয়ে কি সুখ পেলি, তুই ফিরিয়ে দে না বাবা। মাগো, জগতে যে দুঃখটা মেনে নেওয়া সব থেকে কষ্টকর, সেই দুঃখটা হচ্ছে সন্তান শোক। মা বাবা বেঁচে থাকতে যদি কারো সন্তান মারা যায়, এর থেকে বড় দুঃখ জীবনে আর দ্বিতীয় কিছু নাই। আমি যেখান থেকে কীর্তন করতে আসছি, বীরভূম, আমার ঘরের কাছেই, আমার ঘরের কাছেই খয়রাশোল থানার অন্তর্গত আমার বাবার এক বন্ধু, যার নাম নিলয় কাকা। অনেক মানুষের মঙ্গল করেছে জানেন, কিন্তু কি কপাল তার। ছেলেকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করেছে, কি ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার, খড়গপুর আইআইটি পাশ করে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি পেয়েছে, কলকাতায় থাকে। বাবা মা বলে, দেখ বাবা, আমরা গ্রামের মানুষ, আমরা কলকাতায় গিয়ে থাকতে পারবো না, ওই ফ্ল্যাটে খাঁচায় বন্দি হয়ে। এক কাজ কর, তুই ওখানেই থাক। ছেলে বিয়ে করলো কলকাতার মেয়েকে, কলকাতাতেই ফ্ল্যাটে ছেলে আর মেয়ে থাকে, মানে ছেলে আর বৌমা থাকে। কিন্তু জানেন, এক বছর গেল না, মাস কয়েক পরে খবর এলো ওই কলকাতাতে নিজের ফ্ল্যাটে ছেলেটা নাকি বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়ে মরে দিয়েছে। বিষ খেয়ে মরে দিয়েছে। সত্যি বিষ খেয়ে মরে দিয়েছে না তাকে বিষ কেউ খাইয়ে দিয়েছে বাবা, সেটা আর জানা গেল না। তো বিশ্বাস করুন, একটা ভালো মানুষকে যে চোখের সামনে পাগল হতে আমি দেখবো, আমি কোনোদিন ভাবি নাই। ছেলের মৃত্যুর কথা শুনি না, ছেলের ওই মরা দেহটা দেখে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। যে নিলয় কাকা বেতন দেবার ক্ষমতা না থাকলেও ছাত্রদের পড়াতো, কখনো বলতো না যে তুই টিউশনের পয়সা দিতে পারবি না, আসবি না। সেই ভালো মানুষের কপালে এমন লেখা ছিল মা। আমি সেদিন তো একটা চায়ের দোকানে দাঁড়িয়ে দেখছি খেপা পাগলের মতো গামছা পরে বেড়াচ্ছে। একটা ভালো মানুষ কি করে পাগল হয়ে যায় আমি চোখের সামনে দেখলাম। এই জন্য বলে যে সন্তান হারানো দুঃখের মতো বড় দুঃখ কিছু নাই। আমি কীর্তন করতে গিয়েছিলাম দোমোহানি বাজার বলে একটা জায়গায়। আমি যতক্ষণ কীর্তন করলাম, বিশ্বাস করুন মা, এক মা বসে বসে ততক্ষণ কাঁদলো, ততক্ষণ কাঁদলো। দেখুন, কীর্তনে মানুষের চোখে জল আসে ভক্তিতে, কিন্তু সারাক্ষণ যদি কেউ কাঁদে বুঝে নিতে হবে তার ভেতরে কোনো কষ্ট আছে। আমি বুঝতে পারলাম কীর্তন করতে গিয়ে নিশ্চয়ই কোনো দুঃখ আছে মায়ের ভেতরে। কীর্তন শেষে আমি মায়ের হাতটা ধরে বললাম, ওমা, এত কেউ কাঁদে গো, কেন কাঁদছো এমন করে? আমাকে বলছে, জানো কৃষ্ণদাস বাবা,
আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। আমি জানি না ঠাকুর আমাকে এই দুঃখটা কেন দিল। আমি রাতে এখনো ঘুমাতে পারি না বাবা, জানো আমার হাত পা গুলো কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার বুকে জ্বালা হয়, না চাইতেই চোখ থেকে জল পড়ে, আর আমার কানে একটা শব্দ আসে যেন কেউ আমাকে ডাকছে, মা মা আমি এখানে, তুমি কোথায়? আমি মোবাইলে টিভিতে তোমাকে দেখেছিলাম বাবা। আমার দিদির বাড়ি প্রতি বছর কীর্তন হয়, তাই আমি আমার দিদিকে বলেছিলাম, দিদি এই খোকাকে আনবি হরিনাম করতে। এই খোকাকে দেখলে না আমার মরা ছেলের কথা মনে পড়ে, কারণ আমার ছেলে বেঁচে থাকলে ঠিক তোমার মতো হতো বাবা। তাই আজকে যার বাড়ি কীর্তন করতে এসেছো সেটা আমার দিদির বাড়ি। আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কীর্তন শুনলাম, আর আমার চোখে যে জল এলো জানো বাবা, এটা আনন্দের জল। আমার খুব স্বাদ ছিল মনে, আমার ছেলে বড় হয়ে কীর্তন গাইবে, হরিনাম গাইবে। আমার খোকা তো আর নাই, কিন্তু তুমি দাঁড়িয়ে যখন কীর্তন গাইছো, আমি কিছুক্ষণের জন্য হলেও ভাবলাম যে আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন গাইছে। ওই মায়ের চোখের জলটা মোছাবার আমার ভাষা ছিল না, তবে ওই মায়ের হাতটি ধরে আমি প্রতিজ্ঞা করেছিলাম, মাগো গর্ভধারিণী নাইবা হলে, আমার অনুভব আজকে তোমার এই প্রেম দেখে তোমাকে মায়ের আসনে বসালো। আমার অনুভব বললো তুমি আমার মা, তাই আজ থেকে তুমি আমার মা। গর্ভধারিণী নাইবা হলে তুমি ভেবো তোমার একটা ছেলে আছে, আজ থেকে আমি তোমার ছেলে। সেই মা এখনো আমার খোঁজ নাই, প্রায় খোঁজ নাই, এত ভালোবাসে আমাকে। তো এই মায়া আমাকে বুঝিয়েছিল মা সেদিন। ওই জন্য বোধহয় কথাটা সবাই বলে যে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন নাম গেল বনে। আমি জানি না কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকালকার ছেলে পিলে। মা বাবাকে শেষ জীবনে শ্রদ্ধা করতে পারছে না, মা বাবাকে বোঝা মনে করছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। হাই রে মানুষ, ভক্ত হতে সবাই পারবে না, তুমি অন্তত মানুষ হও। ট্রাই টু বি এ গুড হিউম্যান বিং। তুমি একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করো ভাই। গয়া যাও, কাশি যাও, কিংবা যাও বৃন্দাবন, মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না স্বয়ং জনার্দন। আমি এইখানে আসরে দাঁড়িয়ে একটা ছোট মুখে বড় কথা বলছি, যত ছেলে মেয়ে এখানে কীর্তন শুনছে আমি সবাইকে বলবো, আমার বাবা কীর্তন গায়, আমার মা কীর্তন গায়, আমার মা এত ভালো গায়, মা গাইলে আমি গান বন্ধ করে মায়েরটা শুনি, কিন্তু আমার মা আমার ভবিষ্যতের জন্য গান বন্ধ করে দিয়েছে। আমার মা ওই ত্যাগটা না করলে আমি এই জায়গায় আসতাম না। নিজের ক্যারিয়ারটা ভুলে গিয়ে সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে দিল। সেই মাকে যদি আমি কাঁদাই, বলুন দেখি মা, আমি যতই হরিনাম করি আমি কি পার পাবো? তাই আমি সবাইকে প্রার্থনা জানাই, সংসারী হলেও কারোর কথাতে মা বাবাকে যেন কেউ অবজ্ঞা করবে না, মা বাবাকে কেউ বোঝা মনে করবে না, মা বাবাকে অশ্রদ্ধা করবে না, কারোর কথাতে না। সে যত আপন হোক, 5 বছরের চেনা হোক, 2 বছরের চেনা হোক, 10 বছরের চেনা হোক, 2 দিনের চেনা হোক, কারোর কথাতে মা বাবাকে
কেউ ভুল বুঝবে না, হাত জোর করে সবার কাছে প্রার্থনা করি, মা বাবা তুল্য সম্পদ জগতে দ্বিতীয় আর কিছু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি 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 বল। আঁচল পেতে থাকলো মা বাবা, কিন্তু পারলো না ফিরিয়ে দিতে মরা ছেলেকে মা বাবার কোলে। ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, কিন্তু সন্তানকে না পেয়ে অভিশাপ দিল সুতপা মুনি যে আমার সন্তানকে কেড়ে নিয়ে আমার বুকে তুই আগুন লাগিয়ে দিলি বাবা। আমিও তোকে অভিশাপ দিলাম, কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নরতব বাড়ি স্পর্শ না করিবে। কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে, কোন মানুষ ছোবে না তোর জল, কোন দেবদেবীর পূজায় লাগবে না তোর জল। তোর জলে স্নান করে আকাশের চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছে না, তুই নাকি পবিত্র, আজ থেকে আমি তোকে করলাম অপবিত্র। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে এই ধরাই বাস। এই ধরা মাগো, অভিশাপের আগুন কাউকে ছাড়ে না, তাই বলে কাউকে এক থালা ভাত না দিতে পারো, এক থালা ভাত কেড়ে নিও না। কারোর ভালো না করতে পারো, মঙ্গলের কথা অমঙ্গলের কথা ভেবো না। কারোর দীর্ঘশ্বাস মানুষের সর্বনাশ করে দিতে পারে, মানুষ কেন, যার তার সর্বনাশ করতে পারে। যে পবিত্র তীর্থে আকাশের চাঁদ ক্ষয়রোগ মুক্ত হলো, সেই তীর্থ অপবিত্র হলো অভিশাপের আগুনে। প্রভাস নদী সুতপা মুনির কাছে প্রার্থনা করলো, মুনিবর আপনার সন্তান আমার জলে এসেছিল, আর আমার জলের ভেতরের একটা কুমির আপনার সন্তানকে টানতে টানতে জলের তলে নিয়ে গেল, আমার কোনো দোষ নাই, কেন বিনা অপরাধে আপনি আমাকে শাস্তি দিলেন বলতে পারেন? আমার কি দোষ? সুতপা মুনি বুঝলেন যে নদীর কোনো দোষ নাই, তাই নদীকে বললেন, অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না ওরে প্রভাস নদী, তবে আমি তোকে আশীর্বাদ করতে চাইব, আমি তোকে আশীর্বাদ করতে পারবো, বল তোর কি চাই। চাইতে হলে কি চাইতে হয় শিখে নিন প্রভাস নদীর কাছে। প্রভাস নদী বলল, যদি আশীর্বাদ করবেন তাহলে এই আশীর্বাদ করুন, আমাকে আবার পবিত্র করতে। জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ চাই, আমি যেন সেই কৃষ্ণ চরণ পেতে পারি, যেন কৃষ্ণ চরণ পেতে পারি। আমি তোমার চরণে এই মিনতি করি, কৃষ্ণ চরণে পেতে পারি। তথাস্তু, আশীর্বাদ করি, তোকে উদ্ধার দিতে কৃষ্ণ ভগবান করবে এই প্রভাস তীর্থে প্রভাস যজ্ঞ, আর সেই যজ্ঞের ভস্য যখন তোর জলে পড়বে, তোর সব দুঃখ সেদিন দূর হবে। ভক্ত ভগবানের যুগল দর্শন করে তুই আবার পবিত্র হবি। মুনি কহে প্রভাস তুমি শোনো বচন, মুনি কহে প্রভাস তুমি শোনো বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, তব তীরে আসি কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে, তব তীরে আসি কৃষ্ণ যজ্ঞ সেই আরম্ভিবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে, যজ্ঞ হরি হরি অন্তে বল। তব দুঃখ মোচন হইবে। যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে। ওগো পতিতে প্রভাস মুক্তি পাবে, প্রতিটি প্রভাস মুক্তি যেদিন পাবে। পতিতে পাবন যজ্ঞ করবে, প্রতিটি প্রভাস মুক্তি পাবে। পতিত পাবন যজ্ঞ করবে। সবাই হরি হরি ধ্বনি করবে, প্রভাস মুক্তি পাবে। হরি হরি বলিবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। হরি 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 বলিবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। প্রতিটি প্রভাস মুক্তি পাবে। যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে। অপেক্ষা করছে বহুদিন,
কবে কৃষ্ণ ভগবান দ্বারকায় রাজা হবে আর কবে আমাকে যজ্ঞ করে উদ্ধার করবে। হরি বল। অপেক্ষার হলো অবসান। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা হয়ে সিদ্ধান্ত নিলেন যে আমি যজ্ঞ করব, ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দেব। জগতে অনেক নারীর চোখের জল পড়েছে, অনেক রক্ত ঝরেছে নানা যুদ্ধে, আমি বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করব। আর আমার যজ্ঞে ওই প্রভাস তীর্থ পবিত্র হবে। এই ভগবান যখন এসব ভাবছেন মনে মনে, ঠিক এমন সময় মেঘনা চাইছেই জল। যে না এলে লীলা জমে না, সে এসে গেছে। নারায়ণ নারায়ণ। কে বলুন তো? তরকারিতে যেমন আলু ঝালে থাকে, ঝোলে থাকে, ছেঁচড়াতে থাকে, চচ্চড়িতে থাকে, পোস্ততে থাকে, টকে থাকে, ঠিক তেমন লীলাতে নারদ হ্যাঁ এসে গেছে। স্বর্গ মর্ত পাতাল তিন জায়গায় ঘুরে বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, মনে চিনতে দেবের ঋষিতাই ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, স্বর্গপথে যাই চলে হরষিত হইয়া, স্বর্গপথে যাই চলে হরষিত ওই হইয়া, স্বর্গপথে যায় চলে হরষিত হইয়া, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, হরিধ্বনি দেয় বদনে, দেব ঋষি নারদের মনে, আনন্দ আর ধরে না গো, স্বর্গপথে যাই উড়ে হরষিত হইয়া, নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে, ভেটি বাহনেতে আসে দাসী যদুনাথ ভনে, যদুনাথ ভনে। ভগবানের দ্বারকা নগরে ভগবানের রাজ দরজার সামনে নারদমুনি দাঁড়িয়েছে। আর নারদমুনি কিন্তু নারায়ণ নারায়ণ কৃষ্ণ কৃষ্ণ বলছে না, কি বলছে বলুন তো? স্বর্গমর্ত পাতাল ঘুরে জেনেছে যে বৃন্দাবনের থেকে শ্রেষ্ঠ ভক্ত নাই, আর রাধারানীর থেকে মধুর নাম আর দ্বিতীয় কিছু নাই। কেউ যদি রা বললে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। কি মা? হরি হরি বল। আচ্ছা, রাধা কৃষ্ণের মধ্যে কি কিনবেন? যদি দেখেন কৃষ্ণ আর রাধা বিক্রি হচ্ছে, আপনার কেনার মতো টাকা আছে, তাহলে কি কিনবেন? দেখি কে কি কিনবে, একটু হাত তুলবেন। যারা যারা রাধা কিনবেন তারা হাত তুলুন, যারা যারা কৃষ্ণ কিনবেন তারা হাত তুলুন। হরি বল। যারা কৃষ্ণ কিনবেন তাদের থেকে যারা রাধা কিনবেন তারা বেশি চতুর। বলে কেন রাধার মন, কেন রাধার মন, ফিরি পাবে ওই রাধার মন। নিতাই গৌর হরি 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 রাধে রাধে। দ্বারকায় এসে বৃন্দাবনেশ্বরীর নাম। আপনারা কার দলে? দ্বারকার নাম বৃন্দাবন? একটু শুনে নি দেখি। যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। কেউ নেই, বেশ। আর যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলুন। বাহ, সুন্দর। এই যে হাত আপনারা তুললেন মা, আপনারা কি জেনে হাত তুললেন? দ্বারকায় লক্ষ্মী মহারানী, ওই যে রূপকিনী, লক্ষ্মী অংশে জন্মজাত কৃষ্ণের স্ত্রী, আর বৃন্দাবনে ভক্তি মহারানী, নাকি গো? হ্যাঁ। এবার যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলুন। যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলুন। এই যে সুন্দর হাত তুলে দিয়েছে, মনে মনে ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, যদি হাত না তুলি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। দ্বারকার নামে হাত তুললো না, কিন্তু আমি বলছি দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলুন। হাত তুলে দিল। আমি বুঝতে পারিনি মায়েরা, মায়েদের দোষ নয়। হ্যাঁ। আর যারা যারা বৃন্দাবনের তারা একবার হাত তুলুন। বাহ, সুন্দর। যারা ভক্তি মহারানী, হরি বল। এবার কে জিতলো? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। আপনাদের আওয়াজ বেরিয়া গ্রামে 80 বছরের দাদু মারা গেছে, 4 নাতি কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে দাদুকে দাহ করবে বলে, আর সঙ্গে গ্রামের লোক হরিনাম করছে, বলছে বলো হরি হরি বলুন।
বলো হরি, हरि बोल বলো হরি, हरि बोल রাম নাম सत्य है বলো হরি, हरि बोल আবার বলো हरि बोल প্রেম সে বলো, हरि बोल বলো হরি, हरि बोल সাদা টাকা हरि बोल কালো টাকা। हरि बोल আমি যা বলছি বলে হরি বল। রাধে রাধে। সাদা কালো সবুজ গোলাপি সবই হরি বল, কিন্তু 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 বুঝতে আমরা দেরি করে ফেলি নাকি গো? রাধে রাধে রাধে। হ্যাঁ, মোড়াটা যাচ্ছে শ্মশানে আর এমনি করে ঘাটটা নড়ছে। যত বলবে বলো হরি বল, হরিতে তো আর হরি নাই, তাই আমার কোনো দাম নাই। রাধে রাধে। সবাই শ্মশানে যাচ্ছে, হরিনাম হচ্ছে। এ নারায়ণ লক্ষ্মীকে বলছে, ও লক্ষ্মী। লক্ষ্মী, অলক্ষী এই অলক্ষ্মী নয়, ও লক্ষ্মী। লক্ষ্মী, আরে লক্ষ্মী কি সুন্দর রূপ গো। এইরকম চুল দুর্গাপুজোতে কার দেখেছেন সত্যি করে বলুন? এই অসুরের বলে। আমি ভাবছি ওর নাম কার্তিক, আপনারা কার্তিক বলবেন, অসুর বলে ছাড়লেন। হ্যাঁ তুমি দুঃখ আমাদের করো কালো না। কার্তিক। এই কালো বলছো কেন? কালো বললে দুঃখ কেন করবে? কৃষ্ণ কালো জগতের আলো নাকি গো? কেন জানি না, ফর্সাকে ফর্সা বললে খুব শখ হয়, খুব মানে সুখ হয়। দেখেছেন? তুমি কি ফর্সা গো? ভগবানের আশীর্বাদ। আর যদি বলে তুমি কি কালো গো? হ্যাঁ, একদম কালো বলবো। ওসব কিছু মনে করে না। এই যে লক্ষ্মী, ওই দেখো শেষের দিনে সবাই শ্মশানে যায় আর আমার নাম গায়, বলো হরি হরি বল। লক্ষ্মী বলছে তোমার নাম না ছাই, আমি যদি আমার খেল দেখাই সব তোমার নাম ছেড়ে দিয়ে পালাবে। বলে তাই নাকি? দেখাও তো। এবার মা লক্ষ্মী বেশি নয়, এক বস্তা 500 টাকার নোটের বান্ডিল যারা শ্মশানে যাচ্ছিল হরিনাম করতে তাদের দিকে ছড়িয়ে দিয়েছি। এবার আকাশ থেকে ঝরঝর করে 500 টাকার নোট পড়ছে বাবা, হেলতে দুলতে হেলতে দুলতে নোটগুলো পড়ছে, বুঝলেন? আর যারা হরিনাম করতে যাচ্ছিল, হরিনাম করবে, এই যে আপনারা বললেন যে হ্যাঁ সবাই আমরা হরিনামের দলে, লক্ষ্মীর দলে নই, এখানে বসে কীর্তন শুনছেন, যদি শোনেন ওই স্কুল মাঠে নাকি গো, ওইখানটাই টাকার বৃষ্টি হচ্ছে, তাহলে বসে কীর্তন শুনবেন না, একবার বেড়াতে যাবেন গো? যাবেন নাকি? হ্যাঁ রাধে। হ্যাঁ, তবে সবাই যাবে না, সবাই যদি যেত সেই অর্থ ব্যয় করে এখানে কি হরিনাম হতো? রাধে রাধে। হ্যাঁ, তবে বেশিরভাগই যাবে, ঠিকই বলেছেন। এই যেই না ঝরঝর করে নোট পড়ছে, যারা হরিনাম করছিল বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। আর কে হরিনাম করে? রইল হরি, সব চলে গেল। এইবার মা লক্ষ্মী বলছে কই তোমার নাম কোথায়? সব তো চলে গেল। বলছেন যারা যাবার তারা যাক। ওই দেখো 4 জন কাঁধে নিয়ে যাচ্ছে, ওরা তো যায়নি, বলছে ওরা দেখতে পায়নি। আগের বার টাকা দিয়েছিল, এইবার মা লক্ষ্মী বেশি নয়, একবারে 90,000 টাকা ভরি। কি বলতো? হ্যাঁ, সোনা। লক্ষ্মীর কি আর সোনার অভাব? সোনার গয়না, সোনার মুদ্রা, কয়েন এত পড়েছে মা রাস্তার দুপাশে, বুঝলেন? আর 4 নাতি কাঁধে করে দাদুকে পোড়াতে যাচ্ছে। হরি বল হরি বল। 4 নাতি যেতে যেতে মনে মনে ভাবছে আমরা ইঞ্জিনটা আছি, বগিগুলো কই? পেছনে সব তো পালিয়ে গেছে। এবার চোখে সর্ষে ফুল দেখার মতো ওই সোনা যখন দেখেছে মা, এক নাতি আরেক নাতিকে বলছে কি করবি বল, কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদুকে কালকে পড়ালেও হবে, এ যদি কেউ পায় আর রক্ষা নাই, রইল ঝোলা। বলে ওগুলো আগে ঘর ঢুকিয়ে আসি। সবাই যখন চলে গেল, মা লক্ষ্মী কোমরে হাত দিয়েছে, প্রভু একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো তুমি বলবে তোমার নাম শ্রেষ্ঠ। বলে লক্ষ্মী সবাই চলে যাক না, একজনের যাবার উপায় নাই। কে বলতো? মা লক্ষ্মী বলে ওই ঘাটের মোড়া, ও যাবে কি করে? ওর তো কিছুই নাই। বলে কেন নাই? তাকিয়ে দেখো, হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, সব আছে, তবু কি নাই? যে না থাকাতে
হরি বল। তার লক্ষ্মীর প্রতি আর কোনো ইচ্ছা নাই। যতদিন হরিতে হরি থাকে ততদিনই মানুষ লক্ষ্মী পাওয়ার জন্য পাগলামো করে। আর হরি থেকে যার হরি চলে যায় তার কাছে লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই গৌর হরি 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 বল। দ্বারকায় দাঁড়িয়ে রাধা নাম গাইছেন নারদ, বলে কৃষ্ণ বলবো না, নারায়ণ বলবো না, যে নাম বলবো আমার কাছে কৃষ্ণ ছুটে আসবে। দুটি হাত তুলে নারদ গাইছে, আপনারা সবাই আমার সঙ্গে বলুন। দ্বারকায় দাঁড়িয়ে গাইছে রাধা নাম, হাতে 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 হাতে। আস্তে, যার হাত আছে সে তুলবে, আর যার হাত নাই তার তো তোলার উপায় নাই। হাতে 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 দাও তালি রাধা রানী हमारी। हरि हरि बोल। ताली ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताले ओ राधा रानी हमारे। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। আমি যদি রাধা রানীর নামে গোপী ভাবে নাচতে পারি, আপনি একটু তালি দিতে পারবেন না? হ্যাঁ, রাধে রাধে বলো বৃন্দাবন में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। मिलेगी 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 बाके बिहारी। राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताले ओ राधा रानी हमारे। हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी। बोलिए राधा रानी की। এ কি জ্বালা গো, মায়েরা রাখেন কি করে? আর তো 5 মিনিট থাকছে না। রাধে রাধে, আমার সঙ্গে সবাই বলবেন, বলা হবে রাধে রাধে। কি বলবেন? হাতে করো কাম, মুখে বলো নাম। হাতে তালি আর মুখে কি বলবো? তালে তালে। মুড়ি ভাজলে হবে না, তালে তালে। রাধে রাধে বল মনে, রাধে রাধে বল, রাধে রাধে বল মনে, রাধে রাধে বল। বলুন সবাই, রাধে রাধে বল মনে, রাধে রাধে। পেছনে যেখানে দাঁড়িয়ে আছে সবাই তো হাত তুলে রাধে রাধে বল মনে, রাধে রাধে। বলি হারি। জয় রাধা রানী জয় ব্রজবালা। जय राधा रानी जय ब्रजबाला। गोविंद बोलो हरि
हरि गोपाल बोलो राधा रमन प्यारी मुकुंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन प्यारी मुकुंद बोलो राधा रमन प्यारे मुकुंद बोलो राधा रमन प्यारी मुकुंद बोलो राधा रमन प्यारे मुकुंद बोलो जय जय गोविंद बोल जय गोविंद बोलो जय जय गोपाल बोल जय गोपाल बोलो जय जय गोविंद बोल সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি জয়। বৃন্দাবন ধাম কি ওদিকে হলো কি ওদিকে হলো কি বলে জয় মানে আপনাদের জয় দেওয়া দেখে না আমার সেই মনে পড়ে গেল বাংলা মাস্টারের কথা বাংলা মাস্টার বই দেখে দেখে ছাত্রদের বলছে শোনো বাপ কপাল ভেসে যায় চোখের জলে ছাত্র হাত তুলে বলছে ও স্যার কপাল কি করে চোখের জলে ভাসবে কপাল তো উপরে থাকে চোখ তো নিচে থাকে স্যার ভাবছে তাহলে কি দেখে দেখে ভুল বললুম একবার দেখি তো বইটা খুলে দেখছে ইজ্জা বইয়ে লেখা আছে কপাল ভেসে যায় চোখের জলে কপাল মানে গাল চোখের জলে গাল ভেসে যায় এটা ঠিক এখন মাস্টার বলে ফেলছে কপাল ভেসে যায় মনে মনে ভাবছে হাই কপাল এবার সবার সামনে যদি ভুল হয়ে যায় আমার কথা তাহলে তো লোকের মাস্টারকে মানবে না তো ভুলটাকে ঠিক করতে হবে মাস্টার তো মাস্টার বলছে কে বললি রে আমার ভুলকে ধরলি রে বলছে ওই স্যার প্যান্ডা প্যান্ডা আইও আই প্যান্ডা বেশি কথা বেশি কথা কপাল ভেসে যায় চোখের জলে স্যার কি করে ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল সোজা করে না হোক উল্টো করেও আমরা তো মিলিয়ে দেবো আপনাদেরকে একটু বুঝে শুনে জয় দিতে হবে জেনে শুনে করো চাষ ফসল হবে 12 মাস বলুন রাধা রানী কি সে এলো কি আবার জয় সে এলো কি আরে আসবে না বলছে কেউ রা বললে আমি ধা দিব হরি হরি বল বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া বিনাতি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া বিনাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া বাজে বিনা রাধে রাধে বলে ওই বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে বাঁচলো বিনা বাজিল বিনা বাঁচলো বিনা বাজিল বিনা বাজে বিনা বাজে বিনা বলি বাজে বিনা বাজে বিনা বাজে বিনা 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 এখানে যারা কীর্তন শুনছে যারা বলছে সবার বিনাগুলোই বাজে মানে খারাপ তা খারাপ বিনা কেন এত সুন্দর দেহ বিনা পেও ওগো উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আবার হরিধ্বনি দেয় না যারা তাদের বিনাও বাজে বিনা হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আমি বলছি বাজে বাজে এ বাজেগুলোকে ভালো করিয়ে নিন বাজিয়ে দিন হ্যাঁ দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে সঙ্গে বলুন আমি রাধারানীর একটা করে নাম করব আপনার শুধু তালি দিয়ে যাবেন হ্যাঁ বাজে বিনা বাজে বিনা বাজলো বিনা বাজিল বিনা বাজলো বিনা রাধে বলে বাজিল বিনা বৃন্দাবন বিলাসিনী রাধে বলে বাজিল বিনা কৃষ্ণ মন মোহিনী রাধে বলে বাজিল বিনা কি বলবেন রাধে বলে বাজলো বিনা দেখি রাধে বলে বাজলো বিনা রাধে বলে বাজিল বিনা বৃন্দাবন বিলাসিনী রাধে বলে বাজিল বিনা কৃষ্ণ মন মোহিনী সামর্থার শিরোমণি শ্যাম গরবের গরবিনী সে যে রমণী মুকুটমণি শ্যাম বক্ষ সাইনী
শ্যামৃদি সরোবরের মরালিনী রাধে বলে বাজলো বিনা বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকা রাধে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায় রাধে বিনা রাধে রাধে বলে যেই না বিনাতে রাধা নাম শুনেছে আর রাধা নাম শুনে শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ শুনিয়া বিনার গানে আকুল হইল প্রাণ শুনিনা বিনার গানে আকুল হইল প্রাণ চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির ধারে চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে চলে কৃষ্ণ রাজ শোভা ছাড়ে কে শোনালো কে শোনালো কে শোনালো কে শোনালো মধুমাখা নাম কে শোনালো মধুমাখা নামে কে শোনালো কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম কে আহা কে শোনালো ভাই এই দ্বারকায় এলো বলো কে বা রাধা রাধা বললো কে বা এই হরি হরি দ্বারকায় বল। এবার রাধা রাধা বলিল কে ভাই এই দ্বারকায় এলো এবার রাধা রাধা বলিল মধুমাখা নামে কে শোনালো রে বাবা রে বাবা বাবা আহা কি ভাগ্য আমার অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে গৃহে হয় বৈষ্ণবের সেবন আরে কি গৃহে হয়ে বৈষ্ণবের সেবন আরে কি বা হয় বৈষ্ণবের সেবন না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা না দিয়ে বৈষ্ণব সেবায় উদ্ধার পেয়েছে কে বা তার সাক্ষী যুধিষ্ঠির আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ আরে কি বাতান সাক্ষী যুধিষ্ঠিরাজ এ তো অল্প ভাগ্যে হয় না গো অল্প ভাগ্যে হই না গো সাধু গুরু বৈষ্ণব সেবায় অল্প ভাগ্যে হয় না গো নানা সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হই না গো যার লেখা থাকে এই ভাগ্যে তার ছোটে সৌভাগ্যে লেখা থাকে এই ভাগ্যে তার জোটে সৌভাগ্যে লেখা থাকে এই ভাগ্যে তার জোটে সৌভাগ্যে অল্প ভাগ্যে হই না গো ভগবান আপনি আচরি ধর্ম জীবেরে শেখায় আপনি না করিলে ধর্ম শেখানো না যায় ভগবানের চরিত্রটা দেখুন আস্তে 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 আনন্দের সময় আনন্দ আর শোনার সময় শোনা ভগবান কিন্তু নারদ মুনিকে চরণ ধুইয়ে সেবা করালেন বৈষ্ণব তো নারদ মুনি তাই সাধুগুরু বৈষ্ণবকে সেবা করতে হয় ইষ্টের কাছে মাথা নামাতে হয় মা বাবার চরণে মাথা নামাতে হয় গুরু চরণে মাথা নামাতে হয় ভগবান শিক্ষা দিচ্ছেন আমার সেই ভগবানই অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো তার সঙ্গে গুরুর সঙ্গে আস্তে 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 খুব মন দিয়ে শুনবেন এদিকে 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 আমার দিকে তাকান যে গুরুকে যে বৈষ্ণবকে ভগবান প্রণাম করতে শেখাচ্ছেন সেই ভগবান অর্জুনকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলছে হলেও বা তোমার গুরু হলেও বা তোমার দাদু তুমি যুদ্ধ করো কি বলেনি নৈব পিতা নৈব মাতা নৈব 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 চ ধর্মপালং হরি বল ধর্মেন বিহীন পশুভের সমানা আহার নিদ্রা ভাই মৈথনম চ সমানে তৎ পশুভের নরনা ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা আস্তে এটাই আমি বলতে চাইছি